সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য যাদেরকে নির্বাচন করা হয়েছে ওরা অন্যান্যদের তুলনায় অনেক ভিন্ন, সমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা আর অন্যান্য সমান নাকি? পার্থক্য আছে। লাস্তুন্না কাআহাদি মিনান নিসাই, তোমরা সাধারণ মহিলাদের মতো না। সেজন্য প্রথম থেকে নির্বাচনের শর্তও আলাদা। সাধারণ মুসলমানের জন্য চাচাতো বোন, খালাতো বোন এদেরকে বিয়ে করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও এইভাবেই, ও বানাতে আম্মিকে, বানাতে আম্মাতিকে, বানাতে খালিকে, বানাতে খালাতিকে আল্লাতি হাজারনা মাক। আর একটা অতিরিক্ত শর্ত আছে যে তোমার সাথে হিজরত করেছে, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য জায়েজ না। সাধারণ মুসলমানের জন্য মামাতো বোন, চাচাতো বোনেরা বিয়ে করা সব জায়েজ। মুহাজির হতে হবে, তা নাহলে বিয়ে করা যাবে না, এটা আম মুসলমানের শর্ত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত এই শর্ত আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে আসবে তার পাত্রকে অন্যান্য পাত্রের তুলনায় অনেক বেশি পাক হতে হবে। হিজরত যে করেনি, নিজের অঞ্চলের মহব্বত এটা বাকি রয়েই যায়। হিজরতের যেটা পাকি হয়, তো যে জিনিস হিজরতের দ্বারা পাকি হবে ওই পাকি যে অর্জন করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য সে উপযুক্ত নয়। আর যদি এরকম অনুভূতি আনা হয়, তো তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাল্লুক আসবে, ওটা তার উপযুক্ত মর্যাদা পাবে না। এজন্য অতিরিক্ত একটা পাকির প্রয়োজন, যা হিজরতের মাধ্যমে অর্জন হয়। প্রথম তো নির্বাচনই আলাদা। নির্বাচনে আসার পরে তারপরে ওখানে আরো প্রস্তুত করা হয়েছে। একজন মহিলা, ঘরের মহিলা স্ত্রী, তার খাবার থাকার প্রয়োজন আছে। যদি উপবাসের মধ্যে থাকে তো বলার অধিকার আছে যে কষ্ট হচ্ছে, কিছু জোগাড় করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বিবিরা যারা ছিলেন তারা এই অভাবের কষ্টে পড়ে একটু প্রকাশ করেছিলেন যে আমাদের খাওয়া দাওয়া তো দরকার আছে। আল্লাহর তরফে হুকুম এসে গেল যে এক একজনের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করে নিন যে তারা দুনিয়া থাকবে, দুনিয়াওয়ালা হবে না আপনার ঘরে হবে, দুটো হবে না। যদি তার এখতিয়ার চায় তাহলে তালাক দিয়ে দিন, আর তারা গিয়ে অন্যান্য আম মহিলাদের মধ্যে খাওয়া দাওয়া করুক, অসুবিধা কি? কিন্তু এই ঘরে থেকে খাওয়া দাওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম নাযিল হওয়ার পরে এক একজনের কাছে গেলেন, আর গিয়ে তাদের আল্লাহর হুকুম মতো তাদেরকে জিজ্ঞেস করলেন। সবাই আল্লাহ মেহেরবানি রাজি না। বলা যেতে পারে যে মুখ ফসকে একটা কথা বের হয়েছিল। খোদা যখন লাগে তো মানুষ তো চায়, কোনো না যায় চাওয়ানো অতিরিক্ত কিছুই ছিল না, অল্প যে খিদে পেয়েছে এইটুকুই হয়তো বা কথা, কিন্তু এইটুকুও প্রকাশ করা যাবে না। কারণ তাদেরকে এই দিন বহন করে নিয়ে যেতে হবে। সবাই ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি গিয়ে জিজ্ঞেস করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কম ছিল, একটু রাগীও ছিলেন, বলা যায় না কখন আগের মধ্যে কি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসল প্রশ্ন করবার আগে বলেন যে আমি বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাকে করব, তুমি নিজে থেকে উত্তর দিও না, উত্তর দেওয়ার আগে তোমার বাপের সাথে পরামর্শ করে নিও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই প্রশ্ন ওনাকে করলেন যে তুমি তালাক নিয়ে চলে যেতে চাও নাকি এখানে থাকবে? এখানে থাকলে কিন্তু এই অভাবের মধ্যেই থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনি ছটফটি করলেও বুদ্ধিমতী ঠিকই ছিলেন। উনি বলেন যে কোনো পরামর্শ দরকার নেই, আমি থাকবো। তৈয়ার করা হয়েছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জমানায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে হাদিয়া এসেছে, উট বোঝাই মাল, অল্প স্বল্প নয়, উট বোঝাই মাল দিয়েছেন। দান সদকা করতে 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 প্রচুর ছিল। আর ওই জমানায় দিতে চাইলেও বেশি দেওয়া মুশকিল ছিল, কারণ লেনেওয়ালারাও একটু ভিন্ন ধরনের ছিল। ও নিজের প্রয়োজনের চেয়ে বেশি নিতে চাইতো না, সেজন্য শেষ করা মুশকিল ছিল। দিনের শেষে গিয়ে শেষ হয়েছে। শেষ হয়ে যাওয়ার পরে ওনার খাদিমা বললেন যে একটু কিছু রেখে দিতে পারতেন,
একটু গোশত কিনতে পারতাম বা খাবার কিছু, আপনি ইফতার করতেন, আমি ইফতার করতাম, দুজন রোজা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এখন আর বলে কি হবে, আগে বলতে রাখতাম। ঘরে খাবার কিছু নেই, নিজে এবং নিজের খাদিমা রোজা, ইফতার করতে হবে, লাখো টাকা সদকা করে দিলেন, ইফতার যে করতে হবে এটাও মনে নেই, ঘরে যে খাবার কিছু আছে তা মনে নেই। সাখাওয়াত একটা প্রতি কথা বলতে একটা সীমা আছে। বড় দানশীল লোক নিজে না খেয়ে দান করে দিল, কিন্তু নিজে না খেয়ে যে দান করে দিল, করলো ঠিকই, কিন্তু এই কথা মনে তো আছে যে আমি খাইনি। খেতে নিয়ে বসেছেন, এমন সময় সাইরিস সওয়াল করলো, নিজে না খেয়ে দিয়ে দিলেন, তো মনে তো থাকবে যে আমি খাইনি। তার সাথে মনেও নেই, রোজাও রেখেছেন, ইফতারের সময় হয়ে গেছে, আরেকজন মনে করিয়ে দেওয়ার পরে এখন বলছে যে আগে মনে করিয়ে দিলেন না কেন? তো ওর বিচারে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল না, নিজে মনে রাখতে পারতেন। এই পাখি অর্জন করা হয়েছে, তারপর দুনিয়ার আখিরাতের সব সম্পদ ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু এটা অর্জন করা হয়েছে। একেবারে জন্মগত সবই ছিল না তা না, কিছু ইস্তেদাদ ছিল আগে থেকে, কিন্তু তার উপর আবার গড়াও হয়েছে। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে আলাদা করে তৈরি করেছেন। সব মুসলমানকে কিয়ামত পর্যন্ত যে এই দিনের যতটুকু ভাগ চায় তাকে সেই পরিমাণ ভাগের জন্য তাকেও তৈরি হতে হবে। আজও যদি কেউ বড় ভাগ চায় তাহলে আজও তাকে বড় মাপে তৈরি করতে হবে, আর যদি কেউ ছোট ভাগ চায় তাহলে তাকেও সেই মাপে তৈরি করতে হবে। কেউ পীর মাশায়েখ হতে চায়, যে সেই মাথায় তার প্রস্তুত হতে হবে। আলিম মুফতি হতে চায়, প্রস্তুত হতে হবে। দায়ী হতে চায়, মুবল্লিগ হতে চায়, প্রস্তুত হতে হবে। সাধারণ মুসলমান হতে চায়, তাও ওই মাত্রা তাকে প্রস্তুত হতে হবে। যে যে মাত্রার আশা করে, যত বেশি বড় আশা তত তার প্রস্তুতিও তত বড় লাগবে, কিন্তু লাগবে, অল্পটুকু হলেও লাগবে। আর এই জন্য আল্লাহ তাআলা একটা মেহনত দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে মেহনত করে নিজের দিলকে পাক করি, যেন আল্লাহ তাআলা যে কথা দিয়েছেন সেই কথা আমি বহন করতে পারি, ধারণ করতে পারি। প্রথম কথা তো হলো আল্লাহর কথা বুঝতে পারা। যদি দিল পাক না থাকে তো বুঝতেই পারবে না, বলবে কথা বুঝবে আর কথা। তার বোঝার জন্য আল্লাহর সাথে সম্পর্কের প্রয়োজন। কেউ যে কারো কথা বুঝে, কে বলছে